হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম ক্রিয়েশন 07। ঝুম ক্রিয়েশন 07-এ একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আমার এই ব্লগটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্লগটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ইচ্ছে পূরণ। তো অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল এভাবে মানুষকে আমি জল শরবত খাওয়াবো। তো সেই ইচ্ছেটাই আমি নিজের পূরণ করলাম। এই ইচ্ছেটা আমার আগের বছর থেকে হয়েছিল, তো কোনো কারণে হয়তো করে উঠতে পারিনি। তো এই বছরও আমার অনেক রকম প্রবলেমস রয়েছে, অনেক রকম সমস্যা রয়েছে, তার মধ্যেও আমি নিজেকে নিজে জেদ করে উঠেছি। তো আমি এই ইচ্ছে পূরণটা আমি করবই নিজের যেভাবেই হোক। তো আমার সাথে কিন্তু অনেকেই রয়েছে আর জিনিসটা কিন্তু খুব ভালোভাবেই করছি। দেখতে পাচ্ছ কীভাবে পুরো হাইজিন মেনটেন করে সমস্ত কিছু করা হচ্ছে। আর ম্যাঙ্গো স্কোয়াশ ছিল কিষানের, আর জলজিরা সমস্ত কিছু দিয়েই শরবতটা বানানো হচ্ছে। কীভাবে দিয়ে বানানো হচ্ছে পুরোটাই আমি ব্লগে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু বিট নুন দেওয়া হচ্ছে, স্কোয়াশ দেওয়া হলো, তার আগে চিনি দেওয়া হয়ে গেছে। প্রথমেই ফার্স্টেই স্কোয়াশের পরে বিট নুন দেওয়া হলো, এরপরে জলজিরা দেওয়া হবে। তো আমি ভেবেছিলাম আরও ভালো কিছু করার, তো এই মুহূর্তে মনে হলো এই যা গরম, মানুষকে জলটা খাওয়ালেই মানুষ মনে হয় বেশি তৃপ্তি পাবে। আর শুধু জলের সাথে মনে হয় একটু হালকা কিছু মেশানো থাকলে সেটা আরেকটু মুখে ভালো লাগবে। তার জন্য এই জিনিসটা করা। আর আমার সাথে আমার বাবা রয়েছে, দেখতে পাচ্ছ, আর সাথে আমার ভাই বন্ধুরা সবাই রয়েছে। আর কেনা জল দিয়ে আর সমস্ত কি ইউজ করেছি সব কিছু তোমাদের সামনে দেখালাম। অনেক দিন ধরেই যেহেতু ইচ্ছাটা ছিল, আর যেটা করব ভেবেছি ভালোভাবেই করব, তার জন্য সেটাই করার চেষ্টা করছি। আর যেটা বললাম, আমার বাবা রয়েছে সাথে, আমি কেননা একা একা সম্ভব নয় এগুলো করা। আমার ভাই রয়েছে, ভাইয়ের বন্ধুরা রয়েছে, পাড়ার আরও দু একজন বড়রা রয়েছে। তো সবাই মিলে আমাকে প্রচুর হেল্প করেছে ওরা। তো এটা স্টার্ট করেছিলাম সকাল 10টার থেকে প্রায়। তো ভীষণ ভালো লেগেছে জিনিসটা করে, সবাই ভীষণ আনন্দিত হয়েছে, আমাকে অনেক ইন্সপায়ার্ড করেছে। এটা করার পর সবাই বলেছে খুব ভালো কাজ করেছিস, মানুষকে এরকমভাবে রাস্তায় জল শরবত দিয়ে গলায় একটু তেষ্টা মেটানো। অনেক মানুষ অনেক সময় রাস্তা দিয়ে গেলেও জল সবার সাথে থাকে, বাট অনেক সময় জল অনেকক্ষণ ক্যারি করার পর জলটা গরম হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তো অনেককে যদি এই মুহূর্তে এসে এরকম একটা ঠান্ডা জল শরবত পায়, তো মনে হয় যেন প্রাণটা অনেক শান্তি পেল। সেটা যখন অনেকে বলছে ভীষণ ভালো কাজ করেছো, তো আমার এটা শুনে ভীষণ ভালো লাগছে। যাই হোক, এই একটুখানি জাস্ট কথাটা আমার মনটা পুরো ছুঁয়ে যায়। আর অনেকটা ইচ্ছা পূরণ আমার অনেক দিন ধরেই ছিল, সেটা করতে পেরেছি বলে আমি ভীষণভাবে হ্যাপি। আর সব মানুষ বেশ খুব উৎসাহের সাথে আমার কাছ থেকে জল শরবতটা খাচ্ছে, বেশ ভালো লাগছে। সব রকম মানুষ খাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই রাস্তা থেকে যারা যাচ্ছে সমস্ত মানুষই খাচ্ছে, আমি দিচ্ছি, আর আমার বেশ ভালোও লাগছে। আসলে ইচ্ছে থাকলে অনেক সময় ইচ্ছে পূরণ হয় না, তো সেটার জন্য সাপোর্ট দরকার অনেকেরই। তো অনেক সময় সব কিছু ব্যবস্থা থাকলেও একা একা সব কিছু করে ওঠা হয় না, কেননা আমার বাড়িতে মোটামুটি সবাই সব রকমভাবে বিজি থাকে যে যার কাজে। তো আমি একা একা কতটা কি করতে পারবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু পরে দেখতে পেলাম যে না, আমাকে হেল্প করার জন্য অনেকেই এগিয়ে এলো। আমার ভাইয়ের বন্ধুরা দেখে, আমার পাড়ার দু একটা কাকা বড়রা, আমার বাবা, সবাই মিলেই করলো। আমার ভীষণ ভালো লাগলো, ওরা যেহেতু আমার সাথে ব্যবস্থাটা করে দিয়েছে আর কি, হেল্পিং হ্যান্ড বলা যায় না, পুরো হেল্পটাই অনেকটাই হেল্প করেছে। আর আমার বাবাও খুব খাটাখাটনি করেছে, দুবার করে জল বরফ আনতে যাওয়া, যেহেতু একবার করা হয়েছিল। তো এত মানুষ জল শরবতটা খাচ্ছে, তো শেষ হয়ে গেছিলো, তো আবার করার ব্যবস্থা করা হয়েছিল। তো আবার করা হয়েছে, তো দুবার করে দুটো গামলা করা হয়েছে, তো বেশিক্ষণ লাগেনি শেষ হতে। তো 2 ঘন্টা আমি মিনিমাম, এটা সকাল 10টার থেকে স্টার্ট করেছি, 10টা সাড়ে 10টার মধ্যে ম্যাক্সিমাম। তো মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আরেকটা গামলা রেডি করা হচ্ছে যেহেতু। আর সকাল সকাল অনেকটা গরম থাকে, অনেকে বিভিন্ন রকম কাজের মধ্যে বিজি রাস্তা থেকে যায়, মনে হয় না একটু ঠান্ডা জল পেলে সত্যি অনেকেই তেষ্টা মেটে। আমাদের সাথে এরকম হয়, অনেক জায়গায় যাই আমরা, তো অনেক সময় খুব জল তেষ্টা পাই। তো সব সময় পয়সা থাকলেও জল কিনে ওঠা হয় না, বা সাথে জল থাকলেও সেটা গরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু এরকম মনে হয় কোথাও কোথাও যদি জিনিসটা হয়, মানুষ করে, বা সেরকমভাবে এরকম ফট করে যদি কেউ একটা ঠান্ডা শরবত জল দেয়, তো ভীষণ ভালো লাগে। আর বাসের স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বাচ্চারা, ওরা নেওয়ার জন্য কীরকম করছে। যাই হোক, বাসটা সেভাবে বেশিক্ষণ দাঁড়ায়নি, 10-15 সেকেন্ডের মধ্যে যেটুকু পসিবল হয়েছে যতজনাকে দেওয়ার চেষ্টা করা দিতে পারা হয়েছে, দিয়েছিল। যাই হোক, তারপর দেখতে পাচ্ছ সব রকম আবার গ্লাসের মধ্যে রেডি করা হচ্ছে, যেহেতু সবাইকে আবার দেওয়ার জন্য। তো আমার ভাই, ওরা সবাই প্রচুর হেল্প করেছে আমাকে, প্রচুর সবাই মিলেই খুব হেল্প করেছে।
আর এরকম মানে মানুষকে সেবা করার যে কোনো কাজকর্মের মধ্যে নিজেকে আমি ইনভলভ করতে চাই। আর ছোটোখাটোভাবে যদি করতে পারি, বড় করে না করতে পারলেও ভীষণ ভালো লাগছে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ফিউচারে আমি আরও অনেক বেশি সবার পাশে থাকতে চাই, হেল্প করতে চাই। তো তার জন্য তোমাদের প্রত্যেকে আমার সাথে ফ্যামিলি হয়ে আমার পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। দেখবে অনেক মানুষের অনেকেই কিন্তু ইচ্ছে থাকে বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম করার জন্য, কিন্তু সবাই সবসময় হয়ে ওঠে না। কেননা যে কোনো কিছু করতে গেলে অবশ্যই একটা কষ্টের দরকার হয়। যাই হোক, তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো আমাকে, আমি ফিউচারে আরও অনেক মানুষের জন্য অনেক কিছু করতে চাই। তো এইভাবেই দেখো পুরো ব্লগটা প্রায় এখন শেষ করতে হবে, কেননা শরবত খাওয়ানো কমপ্লিট প্রায়। তো আমার ভাই এখানটা নোংরা হয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ডেকোরেটরের জিনিসগুলো সব দিয়ে আসা হবে এভাবেই। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগলো আজকের দিনটা এইভাবে কাটানোর জন্য। আর তোমাদের যদি ভালো লাগে ব্লগটা লাইক করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরের কোনো ব্লগে।